প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ত্রিভুজের ত্রিকোণমিতিক ধর্ম এই অধ্যায়ের আরেকটি অঙ্ক দেখো। এখানে বলছে যে a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ ইকুয়াল টু 2c² ইন্টু a² প্লাস b² হয়। এই শর্তটা দিছে। এই শর্ত থেকে আমাদের প্রমাণ করতে হবে যে সি কোণের মান হচ্ছে 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি। তো এই অধ্যায়ে যখনই কোনো একটা কোণের মান বের করতে বলবে, সেটা এ কোণ হোক, বি কোণ হোক বা সি কোণ হোক, সেটা আমরা কি সূত্র ইউজ করব? সি কোণের জন্য দেখো cos c ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি। এটা হচ্ছে সি কোণের জন্য। আবার যদি বি কোণের জন্য বের করতে বলে তাহলে cos b ইকুয়াল টু, তাহলে বি বাদ যাবে, তাহলে হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ac। ঠিক আছে, তো এখানে আমাদের হচ্ছে কি সি কোণ যেহেতু বের করতে বলছে, সেজন্য আমাদের এই 2 নম্বর সূত্রটা ইউজ করতে হচ্ছে, যেটার মান হচ্ছে cos c ইজ ইকাল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। ঠিক আছে, তাহলে দেখি আমরা অঙ্কটা শুরু করি। দেওয়া আছে আমাদের যে সূত্রটা দেওয়া আছে, সেটা নিয়ে আমরা কি করব? কাজ করব। দেওয়া আছে a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ ইকুয়াল টু 2c² ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই, তো এটা কি দাঁড়াচ্ছে? 2c² a স্কোয়ার প্লাস 2c² বি স্কোয়ার। এই 2c² দ্বারা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে গুণ করে দিলাম। এই অংশটাকে আমরা কি করব? এই যে বাম পাশে নিয়ে আসবো। ঠিক আছে, a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ মাইনাস 2c² a স্কোয়ার মাইনাস 2c² বি স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, এখন এইটাকে আমরা একটা কি সূত্র আনতে হবে, তাই না? যে সূত্রের মধ্যে কি থাকবে? যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, তো দেখতেছি এই সূত্রটা তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে? দেখো, এই সূত্রটা ইউজ করতে হবে। এখানে কি বলা আছে? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ারের সাথে এটা অনেকটা মিলে যাচ্ছে। দেখো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অনেকটা মিলে যাচ্ছে না? এই যে আমরা a⁴ কে আমরা কি লিখতে পারি? a স্কোয়ার হোল স্কোয়ার। আবার b⁴ কে আমরা কি লিখতে পারি? b স্কোয়ার হোল স্কোয়ার। আবার c⁴ কে আমরা লিখতে পারি c স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে স্কোয়ার a বলতে হচ্ছে স্কোয়ার, আর এ স্কোয়ার বলতে কি? এ স্কোয়ারের উপরে হোল স্কোয়ার। ঠিক আছে, আর বি বলতে বোঝাচ্ছে বি স্কোয়ার, আর এখানকার বি স্কোয়ার বলতে কি বোঝাচ্ছে? এই বি স্কোয়ারের উপরে হোল স্কোয়ার। ঠিক আছে, আর সি বলতে বোঝাচ্ছে সি স্কোয়ার, আর সির উপরে স্কোয়ার বলতে বোঝাচ্ছে কি? সি স্কোয়ারের উপরে হোল স্কোয়ার। ঠিক আছে, অনেকটা মিলে গেছে। তাহলে এখানে কি আনতে হবে? এ বি, বি সি, সি এ। এখানে আমাদের দেখো সি এ আছে, বিসিও আছে, কি নাই? শুধু এ বি নাই। ঠিক আছে, তাহলে আমরা কি করি? প্লাস 2ab মানে কি? a বলতে স্কোয়ার আর b বলতে বি স্কোয়ার প্লাস, এইগুলো লিখে নেই ab। আচ্ছা, এখানে মাইনাসটা পরে আমি দেখাচ্ছি। আচ্ছা, মাইনাস এখানে প্লাস করে যদি দিই 2ab পরে কি নিব? এখান থেকে বিসি নিব, তাই না? এই যে বি স্কোয়ার সি স্কোয়ার আছে। আচ্ছা, আমরা এখানে বি স্কোয়ার নিলাম, সি স্কোয়ারের জন্য আমরা মাইনাস সি স্কোয়ার নিলাম। ঠিক আছে, তাহলে এখানকার সি সমান কি? মাইনাস সি স্কোয়ার। তাহলে সি সমান মাইনাস সি স্কোয়ার। বুঝে আসছে? তাহলে আমরা এখানে এই সূত্রের এর জন্য আমরা নিছি স্কোয়ার। ঠিক আছে, তাহলে স্কোয়ার, এখানকার স্কোয়ার বলতে কি? এখানে স্কোয়ারের উপর স্কোয়ার। আবার এখানকার বির জন্য আমরা নিছি বি স্কোয়ার, তাহলে এখানকার বি স্কোয়ার বলতে কি? বি স্কোয়ারের উপরে হোল স্কোয়ার। আর এখানকার সির জন্য আমরা নিছি কি? মাইনাস সি স্কোয়ার। সির জন্য আমরা কি নিলাম? মাইনাস সি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার বলতে কি? মাইনাস সি স্কোয়ারের উপরে হোল স্কোয়ার। দেখো,
মাইনাস সি স্কোয়ারের উপর হোল স্কোয়ার করলেই এই যে এটা করলে প্লাস সি টু দি পাওয়ার 4, মাইনাসের উপর স্কোয়ার করলে কি হয় মাইনাস প্লাস হয়ে যায়, তাই না? তাহলে সি স্কোয়ারের উপর হোল স্কোয়ার করলে কি হয়ে যাবে প্লাস সি টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এখান থেকে এই যে অংশটুকু থেকে আমরা কি নিলাম 2b স্কোয়ার, আর মাইনাসটা ভিতরে ঢুকে নিয়ে এখানে কি হয়ে গেল প্লাস, তাই না? 2b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস, এখন দেখো 2ab bc ca, তাই না? 2cc বলতে আমরা কি নিয়েছি মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে? আর এ বলতে তো আমরা স্কোয়ারই নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এখন এই পাশে আমরা কি করছি সমীকরণের সমান চিহ্নের পাশে আমরা কি করছি 2 স্কোয়ার বি স্কোয়ার যোগ করছি, তাহলে এই পাশে 2 স্কোয়ার বি স্কোয়ার যোগ করতে হবে। 0-র সাথে 2 স্কোয়ার বি স্কোয়ার যোগ করলে কি হয়ে যাবে, লিখেই ফেলি 0 প্লাস 2 স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে? বা আচ্ছা, এখানে দেখো বাম পক্ষে আমরা কি পাইছি এ স্কোয়ারের উপরে হোল স্কোয়ার, বি স্কোয়ারের উপরে হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের উপরে হোল স্কোয়ার। দেখো তাহলে এর উপরে স্কোয়ার, বির উপরে স্কোয়ার, সির উপরে স্কোয়ার। এর সি সমান কি ধরছি আমরা মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে? আর এ সমান ধরছি এ স্কোয়ার, বি সমান ধরছি বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে? এটুকু গেল। তারপর সূত্রে কি আসতেছে 2ab, ঠিক আছে? 2 এর জন্য স্কোয়ার, বির জন্য বি স্কোয়ার, ঠিক আছে? 2ab গেল। এরপর আসতেছে কি দেখো 2bc, তাহলে 2 বির জন্য বি স্কোয়ার আর সির জন্য কি মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে? সির মান আমরা ধরছি মাইনাস সি স্কোয়ার প্লাস 2ca, 2 সির জন্য মাইনাস সি স্কোয়ার আর এর জন্য স্কোয়ার। তাহলে এই সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca থাকলে আমরা কি পাই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এখানে এর জন্য হচ্ছে স্কোয়ার প্লাস বির জন্য হচ্ছে বি স্কোয়ার আর সির জন্য কি মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার, ঠিক আছে? এই পাশে বাম পক্ষ থেকে ডান পক্ষ থেকে বাম পক্ষ, ডান পক্ষ এটার জন্য আমরা সূত্র লিখছি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার। আর এই পাশে ডান পাশে কি থাকতেছে 0-র সাথে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার বি স্কোয়ার থাকলে কি থাকতেছে 0, তো থাকলে 0 2 স্কোয়ার বি স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন দেখো দুই পাশে আমরা যদি রুট করি তাহলে বাম পাশে থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর ডান পাশে থাকতেছে হচ্ছে প্লাস মাইনাস √2 ab, তাই না? রুট করলে কি হয়ে যাচ্ছে স্কোয়ার বি স্কোয়ার রুট করলে ab হয়ে যাচ্ছে, আর 2 রুট করলে কি হয়ে 2 হয়ে যাচ্ছে, আর প্লাস মাইনাস আসতেছে। এখন এই সূত্রের সাথে মিলাও, দেখো এখানে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab, তাই না? তাই এখান থেকে এই বিটা এই পাশে নিচে নিচে ভাগ করে দিই, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই ab। এই বিটা যদি চলে যায় এখানে থাকতেছে হচ্ছে প্লাস মাইনাস √2, ঠিক আছে? এখন 2 দ্বারা দুই পাশে ভাগ করে দিই, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার 2ab, এই পাশে 2 দ্বারা ভাগ করলাম তাহলে প্লাস মাইনাস √2/2। এই পাশেও কি করলাম 2 দ্বারা ভাগ করে দিলাম। তো এটার জন্য সূত্র কি পাচ্ছি আমরা cos c, তাই না? এই দেখো cos c সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab সমান আমরা লিখতে পারি cos c। আর এই পাশে আমরা লিখতে পারি হচ্ছে প্লাস মাইনাস এই যে √2 কে 2 দ্বারা ভাগ করলে হয় 1/√2। ওকে, এখানে 2 বলতে কি 2 বলতে 2টা √2, তাই না? 2 বলতে আমরা কি বুঝি 2টা √2, তাহলে নিচে আসে 2টা √2, উপরে 2টা √2, উপরে একটা √2, তাহলে √2 কাটা গেল, তার নিচে কি থাকতেছে 1/√2। আচ্ছা দেখো এখানে cos c 2টা মান, তাই না? একটা হচ্ছে cos c সমান প্লাস 1/√2, ঠিক আছে? এবং cos c এর আরেকটা মান কি হচ্ছে এখানে cos c সমান মাইনাস 1/√2। তাহলে 1/√2 সমান আমরা কি লিখতে পারি 1/√2 মান হচ্ছে cos 45 ডিগ্রি, ঠিক আছে? তবে দেখো এ পাশে হচ্ছে cos c আর এই পাশে আছে কি cos 45 ডিগ্রি, তাহলে cos আর cos কাটা গেল, তাহলে আমরা লিখতে পারি
সি সমান 45 ডিগ্রি। ঠিক আছে, দেখো এখানে একটা প্রমাণিত হয়ে গেল, সি সমান 45 ডিগ্রি। আর এই পাশে দেখো -1/√2 সমান লেখা যায়, আচ্ছা নিচে লিখি cos 45 ডিগ্রি। ঠিক আছে, 1/√2 সমান 45 ডিগ্রি, সমান একটা মাইনাস থাকলো, তাই না? এখন এই মাইনাসটা ভিতরে ঢুকিতে হবে, না হলে কি cos কাটতে পারবো না আমরা। তাহলে মাইনাসটা ভিতরে যদি আমরা নিই তাহলে cos 180 ডিগ্রি, ঠিক আছে, -45 ডিগ্রি। তাহলে আমাদের কি করলাম, এখানে আমি মাইনাসটা ভিতরে ঢুকে নিলাম। কীভাবে ঢুকালাম এখানে একটু দেখো। আচ্ছা, এখানে ছিল কি -cos 45 ডিগ্রি, তাই না? আর এখানে কি করলাম আমরা, 180 ডিগ্রি -45 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কি, 90 ডিগ্রি 90 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি -45 ডিগ্রি। তাহলে এই ঘর, এটা কি সাইনের ঘর, তাই না? তাহলে এখানে কি cos মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, cos মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, সেটাই ছিল, cos মাইনাস ছিল সেটাই। তাহলে cos cosকে আমরা কি করলাম, cos 180 ডিগ্রি -45 ডিগ্রি লিখে ফেললাম। ঠিক আছে, তাহলে এখানে আসলো এইটাই ঘর, সেকেন্ড কোঅর্ডিনেটে cos কি নেগেটিভ। ঠিক আছে, তাহলে এখন cos c ইকুয়াল টু কি হয়ে গেল, cos 180 ডিগ্রি -45 ডিগ্রি। দুই পাশ থেকে cos কাটা, তাহলে অতএব c ইজ ইকুয়াল টু 180 -45 ইকুয়াল টু 135 ডিগ্রি। ঠিক আছে, তো এটা আছে আমাদের আরেকটা প্রমাণ। তাহলে সি এর দেখো আমরা দুইটা মানই পেয়ে গেলাম। এখানেও লিখব প্রমাণিত, এখানেও লিখবো আমরা প্রমাণিত। তাহলে এই অঙ্কটা আমরা আরেকবার একটু দেখি। এখানে কি বলা হয়েছে, a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ ইকুয়াল টু 2c² ইন্টু a² প্লাস b² হয়, তবে প্রমাণ করো যে সি এর মান 45 ডিগ্রি বা 135 ডিগ্রি। তাই এখানে আমরা দুইটা সূত্র ইউজ করতেছি। একটা হচ্ছে এই যে, যেহেতু সি বের করতে বলছে, তাহলে আমরা কি করব, এই অধ্যায়ে শিখছি আমরা cos c সমান a² প্লাস b² মাইনাস c² ডিভাইডেড বাই 2ab। ঠিক আছে, আর এখানে দেখো, এখানে a⁴ b⁴ c⁴, তাই না? এখান থেকে আমাদের কি আনতে হবে, a² প্লাস b² মাইনাস c², তাই না? এটা আনার জন্য আমরা আরেকটা সূত্র ইউজ করছি, সেটা দেখো, সেটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার ইকুয়াল টু a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab ডিভাইডেড বাই 2bc, সরি, প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই সূত্রটা ইউজ করছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রথমে দেওয়া আছে লিখে নিয়েছি যে a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ ইকুয়াল টু 2 ইন্টু c² ইন্টু a প্লাস b² প্লাস b²। তাহলে 2c² দ্বারা স্কোয়ারকেও গুণ করছি, 2c² দ্বারা b²কেও আমরা এখানে গুণ করে দিচ্ছি। গুণ করে এই অংশটুকু আমরা কি করছি, বাম পাশে পার করে নিয়ে আসছি। তাহলে ডান পাশে আমাদের কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে, তাই না? এখন বাম পাশে যে অংশটুকু আছে, এখান থেকে আমরা কি করব, এই সূত্রটা তৈরি করব, এই সূত্রটার ডান পাশ মানে ডান পক্ষ তৈরি করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে a⁴কে আমরা কি করছি, স্কোয়ার বানাতে হবে, তাই না? তাহলে স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে স্কোয়ার বলতে এখানে তাহলে এখানকার a আর এখানকার কি হয়ে গেল, স্কোয়ার হয়ে গেল, তাই না? তাহলে a এর উপরে স্কোয়ার, তাহলে এখানে স্কোয়ারের উপরে স্কোয়ার। তারপর এখানে দেখো b⁴ কে আমরা কি করছি, b² হোল টু দি পাওয়ার স্কোয়ার, তাই না? তাহলে এখানকার b, এখানকার হচ্ছে b², তাহলে এখানকার b এর উপরে স্কোয়ার, তাহলে এখানে b² এর উপরে স্কোয়ার। আর এখানকার আমরা কি করছি, c⁴ কে -c² হোল স্কোয়ার করছি। কেন মাইনাস নিয়েছি, কারণ আমাদের এইখানকার সূত্রে কি আছে, বাকিগুলোতে প্লাস আছে, তাই না? 2bc 2ca, তো এখানকার কিন্তু এখানে আমরা দেখতেছি যে 2c² 2b² মাইনাস 2c² b², মাইনাসটা ভিতরে নেওয়ার জন্য, এখানে প্লাস করার জন্য এইখানে আমরা কি করছি, c-কে c² না ধরে -c² ধরছি। ঠিক আছে, তাহলে এই পাশে আমাদের c² c এর উপরে স্কোয়ার, এ পাশে কি হচ্ছে -c² এর উপরে স্কোয়ার। ঠিক আছে, তাহলে সূত্রে কি আছে 2ab, তো এই পাশে কি হবে, 2 এর জন্য স্কোয়ার আর b এর জন্য b² প্লাস 2, দেখো 2bc, তাহলে 2b এর জন্য b² আর c এর জন্য -c²। ঠিক আছে,
আর এই পাশে কি আছে 2CA, তাহলে এখানে 2C-র জন্য মাইনাস সি স্কোয়ার আর এর জন্য এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই অংশটুকু থেকে আমরা কি পাচ্ছি, এ পাশে কি পাচ্ছি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে এখানে কি পাবো আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে। এখানে প্লাস সির সাথে যেহেতু মাইনাস আছে তাই না, সেজন্য প্লাস মাইনাসে মাইনাস, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটারও আমরা কি করলাম, এই যে এই বাম পক্ষ এখানে সূত্র অনুযায়ী বসাই দিলাম। আর এই পাশে আমরা কি করছি দেখো, এখানে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগ করে নিয়েছি, যেটা আমাদের উপরে ছিল না। তাহলে সমীকরণের এই পাশেও কি 0-র সাথে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2 স্কোয়ার বি স্কোয়ার যোগ করতে হবে, সেটা যোগ করে নিয়েছি। তাহলে এখানে কি চলে আসছে, এখান থেকে 0-র সাথে যোগ মানে কি 0-তে চলে গেল, তাহলে 2 স্কোয়ার বি স্কোয়ার। ওকে, এখন আমরা রুট করছি, তো এই পাশে রুট করলে এবার স্কোয়ারটা চলে যাচ্ছে, আর এই পাশে রুট করলে কি হচ্ছে প্লাস মাইনাস 2 হয়ে যাচ্ছে √2, আর স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাচ্ছে এবি। ওকে, বর্গমূল করে। এখন দেখো সূত্র অনুযায়ী কি করতে হবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার, নিচে কি আনতে হবে 2ab আনতে হবে, তাই না। তাহলে এই পাশে এবিকে এই যে বাম পাশে নিয়ে আসছে, তাহলে নিচে এবি দ্বারা ভাগ হয়ে গেছে। এরপরে কি করছি 2 আনতে হবে, এই পাশেও 2 দ্বারা ভাগ, এই পাশেও কি করছি 2 দ্বারা ভাগ করছি। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab, আর এই পাশে হচ্ছে প্লাস মাইনাস, এই যে √2 তো আগেই ছিল, √2 নিচে কি করছি 2 দ্বারা ভাগ করে দিছি। আচ্ছা, তারপরে দেখো এইটুকুর মান আমরা কি সূত্র থেকেই দেখতেছি cos c, cos c লিখলাম, আর এই পাশে প্লাস মাইনাস 1/√2, ঠিক আছে। √2 কে 2 দ্বারা ভাগ করলে 1/√2। এখানে cos c সমান প্লাস 1/√2, আর cos c সমান আরেকটি কি মাইনাস 1/√2, তাহলে প্লাস 1/√2 কে লেখা যায় cos 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখন cos কাটা গেল, তাহলে c সমান 45 ডিগ্রি। আর এই পাশে cos c সমান মাইনাস 1/√2, মাইনাস 1/√2 কি লিখতেছি আমরা cos 45 ডিগ্রি, তাহলে মাইনাস এটা কি, এটা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস cos 45 ডিগ্রি, ঠিক আছে। আর মাইনাস cos 45 ডিগ্রিকে লেখা যায় cos 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, ঠিক আছে। কীভাবে লেখা যায় একটু আগে বোঝাই দিলাম। তাহলে দুই পাশ থেকে cos আর cos কাটা গেল, তাহলে c সমান 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান 135 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের প্রমাণিত।